করব। তো আমরা ক্যাপকাট ওপেন করার পর ইম্পোর্ট করব। করার পর একটা কপিরাইট ফ্রি ইমেজ আমি নিলাম। এটা হচ্ছে ইমেজ অথবা ভিডিও লেয়ার। দেন আমার একটা সাউন্ড রয়েছে, সাউন্ডটা আমি রেকর্ড করেছি। সো সাউন্ডটা এখানে নিয়ে আসবো। সাউন্ডটা ইমেজ লেয়ার বা ভিডিও লেয়ারের নিচে থাকবে। দেন আমি টাইটেলটা নিব, আমার স্ক্রিপ্টে অলরেডি লেখা আছে এটা। সিম্পলি এখান থেকে আমি টেক্সট নিব। টেক্সট হচ্ছে আমি এর উপরে নিব বেসিক্যালি। নিয়ে এখানে আমি টেক্সটটা দিব। করণীয় কি, এটা সেকেন্ড লাইনে দিতে পারি আমি, বা এখানে ২টা লাইন আমি করতে পারি। হ্যাঁ, এটা বড় করে দেখবো কেমন লাগে। আমি যদি টেক্সটে একটু স্ট্রক দেই তাহলে কিন্তু ভালো লাগবে। এখান থেকে আমি টেক্সটে স্ট্রক দিতে পারবো এরকম করে। এখানে অনেক স্টাইলের টেক্সট রয়েছে, এটা বড় করে নিব আমরা। কোনটা ভালো লাগে অ্যাকচুয়ালি, এটাও কিন্তু খারাপ লাগছে না। এটাই দিলাম। দেন আমি সাউন্ডের সঙ্গে এটা ম্যাচ করে নেব। ঢাকায় আরো বড় ভূমিকম্পের আশঙ্কা, করণীয় কি? সাম্প্রতিক কি? সাম্প্রতিক একাধিক কম্পনের ভূমিকম্পের আশঙ্কা, করণীয় কি? এটা এই পর্যন্ত আমি নিয়ে আসবো। করণীয় কি, এই পর্যন্ত আমার স্লাইড শো করবে। দেন এখানে হচ্ছে সাম্প্রতিক একাধিক কম্পনের পর বিশেষজ্ঞদের সতর্কতা ঢাকা। তাহলে আমরা এখানে ঢাকার একটা ইমেজ দিতে পারি। হ্যাঁ, তো সিম্পলি আমি এখান থেকে ফাইন্ড ইমেজেস অফ ঢাকা, ঢাকার কিছু ইমেজ আমি কপিরাইট ফ্রি ইমেজ এআই দিয়ে ব্যবহার করব। সরি, এখানে না, এখানে ফাইন্ড ইমেজেস অফ ঢাকা কমান্ড আমার দেয়া রয়েছে। দেন এই টেক্সট গুলো আমি, এটা হচ্ছে ফার্স্ট স্লাইডের টেক্সট, আমি এরকম 4টা স্লাইড করেছি। তো এইটা অবশ্যই কপিরাইট ফ্রি ইমেজ আমরা নিব, অথবা অ্যাট্রিবিউশন ফ্রি ইমেজও আমরা নিতে পারি। এটা অনেক আগের পুরনো ইমেজ, যদি কালার কোন ফুল কোন ইমেজ পাওয়া যায়। এটা দেয়া যেতে পারে। এনিওয়ে, এটা হচ্ছে আমি এখন দেখব যে এই ইমেজটা কপিরাইট ফ্রি কিনা, অথবা অ্যাট্রিবিউশন ফ্রি। উইকিপিডিয়া কমন্সের প্রায় সব ইমেজই কপিরাইট ফ্রি, বাট আমরা দেখব যে এটাতে ক্রেডিট দিতে হবে কিনা। হ্যাঁ, এখানে এটাতে আমার ক্রেডিট দিতে হবে না অ্যাকচুয়ালি।
এনিওয়ে এটা আমি সেভ দিব। এখন আমি এখানে আরো মিডিয়া থেকে আরো ইম্পোর্ট করে আরো একটা ইমেজ নিব। এটা এটা হচ্ছে এই পর্যন্ত হবে। দেন এই ইমেজটা আমি এই জায়গায় নিব। দেন এটা আমি কপি করতে পারি অথবা আমি সিম্পলি নতুন করে টেক্সট নিতে পারি। এই টেক্সটটা আমি বেসিক্যালি প্রথম যে স্লাইডটা রয়েছে সেই টেক্সটটা এখানে দিতে পারি। ফন্ট সাইজ আমি আপাতত 10 করে দিতে পারি। একটু লাইন ব্রেক দিয়ে দেখি। এরকম এখানেই থাকতে পারে টেক্সট, বাট টেক্সটগুলো যেহেতু টের পাওয়া যাচ্ছে না, আমরা একটু বড় করে দেখবো যে টেক্সটটা কেমন লাগে। দেন এটা কিন্তু ভালো লাগছে মোটামুটি, এটা দিব। আর এখানে ইমেজে আমরা অ্যানিমেশন দিতে পারি, সেটা হলো কম্বো অ্যানিমেশনটা দিতে পারি। ঢাকায় আরো বড় ভূমিকম্পের আশঙ্কা, করণীয় কি? সাম্প্রতিক একাধিক কম্পনের পর এখন এখানে ঝুঁকি আরো বাড়াচ্ছে এই পর্যন্ত আমার শুনতে হবে। বিশেষজ্ঞদের সতর্কতা, ঢাকা সক্রিয় ফল্ট লাইনের উপরে হওয়ায় যেকোনো সময় বড় মাত্রার ভূমিকম্প ঘটতে পারে। ঘনবসতি ও দুর্বল ভবন ঝুঁকি আরো বাড়াচ্ছে। আচ্ছা, এই পর্যন্ত ঝুঁকি আরো বাড়াচ্ছে পর্যন্ত আমি এই ইমেজটা টেনে নিয়ে যাব সাউন্ডের সঙ্গে ম্যাচ করে অথবা অডিওর সঙ্গে ম্যাচ করে। এখন এখানে আমি একটা অ্যানিমেশন দিতে পারি, সেটা হলো ইন অ্যানিমেশন। সাম্প্রতিক একাধিক কম্পনের পর বিশেষজ্ঞদের সতর্কতা, ঢাকা সক্রিয় ফল্ট লাইনের উপরে হওয়ায় যেকোনো সময় বড় মাত্রার ভূমিকম্প ঘটতে পারে। ঘনবসতি ও দুর্বল ভবন। এটা খুব একটা ভালো লাগেনি। এটা সাম্প্রতিক একাধিক কম্পনের পর বিশেষজ্ঞদের সতর্কতা, ঢাকা সক্রিয় ফল্ট লাইনের আউ ও এটা কম্বোই দিচ্ছি আমি ইন দিব বেসিক্যালি, বা কম্বো দিয়েও সাম্প্রতিক আমি একাধিক রাখতে পারি। কম্পনের পর বিশেষজ্ঞদের সতর্কতা, ঢাকা সক্রিয় ফল্ট লাইনের এবং কম্বোর পাশাপাশি আমি ইন আউট এটাও ইউজ করতে পারি। যাই হোক, ইন আউট আমি ব্যবহার করলাম না। দেন আমাদের নেক্সট স্লাইডটা কি রিলেটেড সেটা দেখতে হবে। ঢাকার যে বিল্ডিং গুলো সেটার আমরা এখন ইমেজ নিতে পারি, হ্যাঁ, যে কারণ বিল্ডিং গুলোতে সঠিক কোড মানা হয়নি। সো আমরা ঢাকার কোনো বিল্ডিং বিল্ডিংস অফ ঢাকা, আমরা পিক্সেল থেকেও দেখতে পারি যে ঢাকার কোনো
ফ্রি ছবি আছে কিনা। হ্যাঁ, পিক্সেল বেশিরভাগ ইমেজই অ্যাট্রিবিউশন ফ্রি। এখান থেকেও আমরা দেখতে পারি। এগুলো ঢাকার ইমেজ, বাট আমাদের যেহেতু বিল্ডিং এর কোড রিলেটেড, সেহেতু ওই ধরনের ইমেজ দিলে ভালো হতো। এখানে এটা অ্যাকচুয়ালি হিস্টোরিক্যাল প্লেস। সংসদ ভবন। জাস্ট ইমেজেস ফর ঢাকা সিটি। এখানে খুব একটা ইমেজ আমি পেলাম না, সো আমি আনপ্লাসে দেখতে পারি, অথবা পিকজিবে এটাতে দেখতে পারি। এখানে 100টার উপরে ইমেজ রয়েছে। হ্যাঁ, এই ইমেজগুলো আমরা দিতে পারি। হ্যাঁ, এগুলো আই স্টকের ইমেজ দেওয়া যাবে না। এটা এই ইমেজটাতে আই স্টক নাই বেসিক্যালি। তাহলে এইটা আমরা এখানে সার্চ করতে পারি, ইজ ইট। এটা দিয়ে আমি হট দিব। I don't need to give attribution for their image. পিকজিবে এর কোনো ইমেজে অ্যাট্রিবিউশনের প্রয়োজন নাই। এনিওয়ে, আমি এই ইমেজটা সিম্পলি ডাউনলোড করতে পারবো ডেস্কটপ, এবং এখান থেকেও কিন্তু আমি বেশ কিছু ইমেজ আমাকে দেয়া হয়েছে চ্যাটজিপিটি থেকে, এবং এটা দেখবো যে এটা ঢাকার কিনা। এটাও ঢাকার। সিম্পলি আমি এই ইমেজটা দিয়ে আমি যদি হট চিহ্ন দেই, তাহলে চ্যাটজিপিটি আমাকে বলবে এটা অ্যাট্রিবিউশন ফ্রি কিনা। হ্যাঁ, এটাও সুন্দর। তো এই ইমেজটা আরো বেশি ভালো। ডোন্ট নিড টু গিভ ক্রেডিট। এনিওয়ে, আমি সেভ দিচ্ছি অথবা ডাউনলোড দিচ্ছি। ডেস্কটপ, দেন আমি আরো একটা মিডিয়া নিব, ইম্পোর্ট করব। এই ইমেজটা বেশি ভালো, নাইট সিন অফ ঢাকা। দেন আমি এটা কপি করতে পারি, করে এখানে আমি পেস্ট করতে পারি। এই লেয়ারে আমি পেস্ট করতে পারি। কপি প্রবাবলি হয়নি। পেস্ট। দেন এই দুইটা আমরা জোড়া লাগাতে পারি, এবং মিডিয়াটা আমরা এখানে নিয়ে আসতে পারি। দেন আমরা আরো একটা ইমেজ নিলাম, এটাতে কম্বো ইফেক্ট দিতে পারি আমি। সেটা হলো অ্যানিমেশন থেকে এটার একটা ইফেক্ট আমি দিতে পারি। ইফেক্টটা নগর পরিকল্পনাবিদদের মতে ঢাকায় এটাতে আমি একটা ইফেক্ট দিলাম। দেন আমি একটা কম্বো ইফেক্ট দিতে পারি। ঢাকায় বেশিরভাগ ভবনে সঠিক বিল্ডিং কোড মানা হয়নি, নরম মাটি, অনিয়ন্ত্রিত নির্মাণ ও পুরনো এটা কেমন লাগে? ঢাকায় বেশিরভাগ ভবনে সঠিক এটাও ভালো মানা লাগতেছে। হয়নি, নরম মাটি, অনিয়ন্ত্রিত তো নির্মাণ ও পুরনো ভবনগুলো বড় ভূমিকম্পে ভয়াবহ ক্ষতির কারণ হতে পারে। ঝুঁকি আমার স্লাইডটা শেষ হয়েছে কোথায় গিয়ে? আমার স্লাইডটা শেষ হয়েছে ক্ষতির কারণ হতে পারে এখানে, তাই না?
যাই হোক, কম্বোটা আমার মেবি চেঞ্জ করলে ভালো হবে। এদের মতে ঢাকায় বেশিরভাগ ভবনে সঠিক বিল্ডিং কোড মানা হয়নি, নরম মাটি, এটা ভালো লাগছে। সো এটা আমি বড় করলাম, বড় করে দেখি। অনিয়ন্ত্রিত নির্মাণ ও পুরনো ভবনগুলো বড় ভূমিকম্পে ভয়াবহ ক্ষতির কারণ হতে পারে। ভয়াবহ ক্ষতির কারণ হতে পারে এই পর্যন্ত, তাই না? তো দেন আমি হচ্ছে এটা এই পর্যন্ত বাড়ালাম, সাউন্ডটা এই পর্যন্ত বাড়ালাম। দেন আমাদের থার্ড স্লাইড হচ্ছে ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা হালনাগাদ। এখানে কিন্তু আমরা আরো একটা যে ঢাকার ইমেজ নিয়েছিলাম সেটা দিতে পারি। তো ফার্স্ট অফ অল আমি মিডিয়াতে গেলাম, ইম্পোর্ট, এটা নিতে পারি। এটা আমি নিচে অ্যাড করতে পারি। টেক্সটটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম, করে এই টেক্সটটা কিন্তু আবার আলাদা, হ্যাঁ? সো এটা আমি কপি করলাম, করার পর এই টেক্সটে আমি পেস্ট করব। এটাকে এর সঙ্গে জোড়া লাগাই দিই। দেন এখানে আমি পেস্ট করলাম। অবশ্যই লাইন দিতে হবে আমাদের। ভূমিকম্প, প্রবাবলি এখানে একটা লাইন করলে ভালো হবে। এখানেও একটা লাইন করলাম। এগুলো যতটা ছোট করা যায় করলাম। সো আমি এরকম করলাম সেকশনটা, জরুরি পর্যন্ত দিলাম, হ্যাঁ? নির্মাণে ভূমিকম্প সহনশীল ডিজাইন বাধ্যতামূলক করা এবং জরুরি উদ্ধার দলকে আধুনিক সরঞ্জামে প্রস্তুত রাখা এখন জরুরি। এটা এই পর্যন্ত হবে এই স্লাইডটা। বাট টেক্সট কি টের পাওয়া যাচ্ছে সেটা একটু খেয়াল করতে হবে। নতুন নির্মাণে ভূমিকম্প সহনশীল ডিজাইন বাধ্যতামূলক করা এবং জরুরি উদ্ধার দলকে আধুনিক সরঞ্জামে প্রস্তুত রাখা এখনই জরুরি। নাও the number 4 slide. ঢাকা পিপল অফ ঢাকা। আমরা এখানে রিলেভেন্ট ইমেজ হতে পারে পিপল অফ ঢাকা। পিকজেলে মনে হয় দেখেছিলাম অনেক, পিকজিবেও রয়েছে সম্ভবত ঢাকার পিপল। শুধু যদি ঢাকা দেই আমি, ঢাকা পিকজেল, তাহলে এখানে কিছু পিপলের কিছু ইমেজ পাবো আমি। খুব একটা জনাকীর্ণ পিপলের ইমেজ আমি পাচ্ছি না। সো এটা দেয়া যাবে? ফটো অফ ম্যান, না, এটা হচ্ছে আমি যে বাই বে এখানে দেখি ইমেজটা জনাকীর্ণ, বা এখান থেকেও আমি দেখতে পারি। লিঙ্ক প্লিজ, লিঙ্ক দেয়নি আমাকে, না? লিঙ্ক প্লিজ।
এটা দিতে পারি, হ্যাঁ। সুরক্ষার ক্ষেত্রে কাজ করছে এরকম কিছুটা মনে হচ্ছে। ইমেজটা নাইস। যাই হোক, আমি এটা দেখি যে অ্যাট্রিবিউশন ফ্রি কিনা। অ্যাট্রিবিউশন আর ক্রেডিট এগুলো অনেকটা সেম, সিনোনিমাস। ইউ ডোন্ট নিড টু গিভ ক্রেডিট। সো আমি এটা সেভ করছি। ডেস্কটপ, দেন মিডিয়া থেকে ইম্পোর্ট এই ইমেজটা। এটা এর সঙ্গে কানেক্ট করলাম। কানেক্ট করার পর এটা কপি করলাম, করে এখানে পেস্ট করলাম। করার পর আমার যে লাস্ট স্লাইডের যে কন্টেন্টটা সেটা আমি এখানে দিব। সিম্পলি কপি পেস্ট। অ্যালাইন গুলো ঠিক করে নেব। এখানে একটা অ্যালাইন করা যেতে পারে। ইমেজটা আমার ছোট, সো একটু বড় করে নিব। কন্টেন্টটা আমার এখনো আসেনি। এটা মনে হয় আর একটা লাইন হতো। এখন এইখানে লেখাটা ফুটে উঠতেছে না। সো লেখার কালারটা আমি দিতে পারি ডিফারেন্ট, সামথিং লাইক দিস। এটা কেমন? কোনো স্টাইল ছাড়া আমি সিম্পলি কালার দিয়ে দেখি তো কেমন কালার ওখানে ফুটে ওঠে। নো, এখানে তেমন কোনো কালার ফুটে উঠবে না। সো আমার এটা দেয়া যেতে পারে, হ্যাঁ। এটাতে আমি একটা কম্বো অ্যানিমেশন দিতে পারি, সেটা হলো বাড়ির কাঠামোগত ঝুঁকি পরীক্ষা, ভারী জিনিস স্থির করা this জরুরি। one বাড়ির কাঠামোগত ঝুঁকি পরীক্ষা, ভারী জিনিস is স্থির nice. করা জরুরি। বাড়ির কাঠামোগত ঝুঁকি পরীক্ষা, ভারী জিনিস স্থির করা জরুরি, ব্যাগ প্রস্তুত রাখা, নিরাপদ স্থান নিশ্চিত করা এবং পরিবারকে করণীয় শেখানো এসবই নাগরিকদের সুরক্ষা বাড়াতে সাহায্য করবে ইনশাআল্লাহ। আমার ভিডিওটা মোটামুটি হয়ে গিয়েছে, বাট একটু বেশি হয়ে গিয়েছে মনে হচ্ছে। সো এটা একটু ছোট করব। ইয়েস। নিরাপদ স্থান নিশ্চিত করা এবং পরিবারকে করণীয় শেখানো এসবই নাগরিকদের সুরক্ষা বাড়াতে সাহায্য করবে ইনশাআল্লাহ।
আরেকটা বিষয় সেটা হলো আমার ইমেজটা একটু ছোট ছোট মনে হচ্ছে আর কি। সো না, ঠিক আছে। কাঠামোগত ঝুঁকি পরীক্ষা, ভারী জিনিস স্থির করা, জরুরি ব্যাগ প্রস্তুত রাখা, নিরাপদ স্থান নিশ্চিত করা এবং পরিবারকে করণীয় মোটামুটি হয়ে গিয়েছে। বাট দ্য লাস্ট স্টেজ আমি হচ্ছে আমার ভিডিওর যে নয়েজটা, সাউন্ডের যে নয়েজটা, সেটা অ্যাকচুয়ালি টেস্ট করব। ভয়েস আমি এখানে 18 করব, যেটা বেস্ট। ইনহ্যান্স ভয়েস করব, এখান থেকে রিডিউস নয়েজ করব। শেখানো এসবই নাগরিকদের সুরক্ষা বাড়াতে সাহায্য করবে ইনশাআল্লাহ। হ্যাঁ, হয়ে গিয়েছে। দেন আমি একটাবার চেক করে দেখব কেমন হলো। ঢাকায় আরো বড় ভূমিকম্পের আশঙ্কা, করণীয় কি? সাম্প্রতিক একাধিক কম্পনের পর বিশেষজ্ঞদের সতর্কতা, ঢাকা সক্রিয় ফল্ট লাইনের উপরে হওয়ায় যেকোনো সময় বড় মাত্রার ভূমিকম্প ঘটতে পারে। ঘনবসতি ও দুর্বল ভবন ঝুঁকি আরো বাড়াচ্ছে। নগর পরিকল্পনাবিদদের মতে ঢাকায় বেশিরভাগ ভবনে সঠিক বিল্ডিং কোড মানা হয়নি। নরম মাটি, অনিয়ন্ত্রিত নির্মাণ ও পুরনো ভবনগুলো বড় ভূমিকম্পে ভয়াবহ ক্ষতির কারণ হতে পারে। ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা হালনাগাদ, পুরনো ভবন রেট্রোফিটিং, নতুন নির্মাণে ভূমিকম্প সহনশীল ডিজাইন বাধ্যতামূলক করা এবং জরুরি উদ্ধার দলকে আধুনিক সরঞ্জামে প্রস্তুত রাখা এখনই জরুরি। বাড়ির কাঠামোগত ঝুঁকি পরীক্ষা, ভারী জিনিস স্থির করা, জরুরি ব্যাগ প্রস্তুত রাখা, নিরাপদ স্থান নিশ্চিত করা এবং পরিবারকে করণীয় শেখানো এসবই নাগরিকদের সুরক্ষা বাড়াতে সাহায্য করবে ইনশাআল্লাহ। মোটামুটি হয়েছে, বাট এই ভিডিওর এখন সাইজ, এটা যদি আমরা মোটামুটি লং ভিডিওতে দেই তাহলে এটা লং ভিডিওর সাইজ হয়ে গেল। আবার যদি আমি এটাকে শর্ট দেই সিম্পলি, তাহলে রেশিও করে আমি এটাকে এরকম করতে পারি। করে আমি আবার জাস্ট টেক্সট গুলো একটু ফিটিং করতে পারি, ইমেজ গুলো ফিটিং করতে পারি। বাট এনিওয়ে, এটা আমি লং ভিডিওর জন্যই প্রস্তুত করছি। এটার যে সাইজ রয়েছে সেটাই থাকলো। সো ধন্যবাদ বন্ধুরা।